সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকেই খুবই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো। প্রত্যেকে ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি ইউটিউব চ্যানেলে 24তম ক্লাস আর বই থেকে 9। তো আজকে আমরা 50টা ভোকাবুলারি প্র্যাকটিস করছি উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন। লেটস গেট স্টার্টেড। আমরা আগেই বলে নিই, ভোকাবুলারি ইজ দ্য সোল অফ সেন্টেন্স। বারবারই বলি যে যত বেশি ভোকাবুলারি জানবে, আর ভার্বের থ্রি কনজুগেশন তো আরও বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি ভার্বের থ্রি কনজুগেশন অফ ভার্ব না জানেন তাহলে ইংরেজি লেখা বলা সব কিছুতেই অনেক কঠিন। তাই কষ্ট হলেও, মন না চাইলেও ওগুলো প্র্যাকটিস করতে হবে। ভিডিও স্কিপ করে অন্য কিছু ব্রাউজ করতে যদি মন চায়, তারপরেও মনকে ফিরিয়ে আনতে হবে এখানে, যদি আপনার এই ইংরেজি শেখার দীর্ঘ লালিত স্বপ্ন, ইফ ইউ ওয়ান্ট টু ফুলফিল ইয়োর লং চেরিশ ড্রিম। লেটস গেট স্টার্টেড। অ্যাকোয়ার অর্জন করা, অ্যাকোয়ার্ড। অ্যাডাপ্ট নিজেকে খাপ খাওয়ানো বা মানিয়ে নেওয়া, অ্যাডাপ্টেড। অ্যাডজাস্ট খাপ খাওয়ানো, মানিয়ে নেওয়া, অ্যাডজাস্টেড। আর্গিউ তর্ক করা, আর্গিউড। কনফার্ম নিশ্চিত করা, কনফার্মড। এনকারেজ উৎসাহ বা সাহস বা উৎসাহ দেওয়া, এনকারেজড। ইনকর্পোরেট সম্মিলিত করা, সংঘবদ্ধ করা, ইনকর্পোরেটেড। জাস্টিফাই সত্যতা বা ন্যায্যতা প্রতিপাদন করা, জাস্টিফাইড। সংগঠিত করা, ব্যবস্থা করা, অর্গানাইজড। স্পেশালাইজড বিশেষজ্ঞ হওয়া, স্পেশালাইজড। প্রসেস মালিক বা অধিকারী হওয়া, প্রসেসড। রিটেইন বজায় রাখা, রিটেইনড। ক্যালকুলেট গণনা করা, ক্যালকুলেটেড। রিলিফ স্বস্তি দেওয়া, কষ্ট উপশম করা, রিলিফড। হেজিটেট ইতস্তত বা দ্বিধা করা, হেজিটেটেড। কনসাল্ট পরামর্শ করা বা দেওয়া, কনসাল্টেড। ডেলিভার বিলি করা, সরবরাহ করা, ডেলিভার্ড। এক্সটেন্ড প্রসারিত করা, এক্সটেন্ডিড। ইনভেস্টিগেট অনুসন্ধান করা, ইনভেস্টিগেটেড। কি বলবো আসলে, এত ইম্পর্টেন্ট ভোকাবুলারি, এগুলো জানা ছাড়া আপনি বাক্য তৈরি করা মানে কল্পনাই করা যায় না, ইংরেজির অস্তিত্বই কল্পনা করা যায় না এই বাক্যগুলো, এই ভার্বগুলো জানা ছাড়া। খুবই খুবই গুরুত্বপূর্ণ। যত কঠিনই হোক আপনাকে এগুলো সহজ করতে হবে প্র্যাকটিস করে। হ্যাঁ, নিগোটিয়েট দর কষাকষি করা, নিগোটিয়েটেড। কোয়ালিফাই যোগ্য করে তোলা, কোয়ালিফাইড। রিটায়ার অবসর নেওয়া, রিটায়ার্ড। রিড মুক্ত করা, রিড ইট। অ্যাডমিনিস্ট্রেট শাসন করা, পরিচালনা করা, অ্যাডমিনিস্ট্রেটেড। অ্যাটাচ আটকানো, অ্যাটাচড। বিহেভ আচরণ করা, বিহেভড। সেলিব্রেট উদযাপন করা, সেলিব্রেটেড। কনভিন্স কাউকে বোঝানো, কনভিন্সড। ডিসঅ্যাগ্রি অমত বা ভিন্নমত পোষণ করা, ডিসঅ্যাগ্রিড। এস্টাবলিশড স্থাপন বা প্রতিষ্ঠা করা, এস্টাবলিশড। ইগনোর ইচ্ছাকৃতভাবে প্রত্যাখ্যান করা বললেই হবে, ইগনোরড। এমপ্লাই ইঙ্গিত করা, ইঙ্গিত অর্থ প্রকাশ করা, এমপ্লয়েড। তারপরে একটু উপরে যাই। ইনসিস্ট জিদ বা জোর দিয়ে বলা, ইনসিস্টেড। ফাসু মানে অনুসরণ করা, ফাসুট। ডেস্ট্রয় ধ্বংস করা, ডেস্ট্রয়েড। স্পেসিফাইড মানে বিশেষভাবে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আর কি, স্পেসিফাই। ওয়ার্ম সতর্ক করা, আর্মড। অ্যাকিউজ অভিযুক্ত করা, অ্যাকিউজড। আর একটু স্ট্যান্ডার্ড করতে, অ্যাকিউজড।
অ্যাডমায়ার প্রশংসা করা, অ্যাডমায়ার, অ্যাডমায়ার্ড, অ্যাডমায়ার্ড। অ্যাডমিট অনুমতি, প্রবেশ অনুমতি বা দেওয়া, সত্য বলে স্বীকার করা, অ্যাডমিটেড, অ্যাডমিটেড। অ্যাডাপ্ট পুষ্য গ্রহণ করা, অ্যাডাপ্টেড, অ্যাডাপ্টেড। অ্যানাউন্স ঘোষণা করা, জ্ঞাপন করা, অ্যানাউন্সড, অ্যানাউন্সড। অ্যাপোলোজাইজ দুঃখ প্রকাশ করা, ওজন দেখানো, অ্যাপোলোজাইজড। অ্যাপ্রোভ অনুমোদন করা, অ্যাপ্রোভ। অ্যাটেন্ড মনোযোগ দেওয়া, উপস্থিত হওয়া, হাজির হওয়া, অ্যাটেন্ডিড। কমিট অঙ্গীকার করা, প্রতিশ্রুতি দেওয়া, কমিটেড। ক্রিটিসাইজ সমালোচনা করা, ক্রিটিসাইজড। ডিজার্ভ উপযুক্ত হওয়া বা যোগ্য হওয়া, ডিজার্ভ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যারা ইতিপূর্বে ক্লাসগুলো ভালোভাবে করেছেন তাদের জন্য এই ক্লাসগুলো আরও বেশি সহজ। আপনার কাছে মনে হবে যেন আমাকে কোনো ক্লাস না করাইলেও আমি এখন ইংরেজিটা বুঝবো, ঠিক এরকম। কিন্তু আমাদের এই ম্যাজিক পদ্ধতিগুলো ঠিক এরকমই, আপনি একটা ক্লাস আরেকটা ক্লাসের অনেক বেশি সহায়ক হয়। দেখেন এখন যে আমরা টেবিলটা ওপেন করেছি, এই টেবিলটা কিন্তু আগে পূর্বে যারা টেবিলগুলো খুব ভালোভাবে অনুশীলন করেছেন তাদের জন্য আরও অনেক বেশি ইন্টারেক্টিভ, ইজি মনে হবে যখনই আপনি এই টেবিলটা দেখবেন। দেখেন আই উইল বি এ স্টুডেন্ট, এই ফর্মগুলো আগে অনেকবার পড়েছেন আপনারা এই কোয়ালিটিরই, এখন আপনি দু একবার একটু স্টাডি করলেই কিন্তু বুঝে ফেলবেন, ঠিক আছে। তো আমরা নিচে একটু দেখে নেই, শ্যালের সাথে নরযুক্ত হলে শান্ট, উইলের সাথে নরযুক্ত হলে ওন্ট, ঠিক আছে। আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আই ওন্ট বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব না। উইল আই বি আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব। ওন্ট আই বি আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব না। আই উইল বি বিং আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হতে থাকিব। যদিও এই বাক্যগুলো খুব বেশি ইউজ নেই, তারপর আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, আই ওন্ট বি বিং আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হতে থাকিব না। উইল আই বি বিং আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হতে থাকিব। ওন্ট আই বি বিং আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হতে থাকিব না। যেরকম আই উইল হ্যাভ বিন আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হইয়া থাকিব। আই ওন্ট হ্যাভ বিন আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হইয়া থাকিব না। উইল আই হ্যাভ বিন এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হইয়া থাকিব। আই হ্যাভ বিন এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হইয়া থাকিব না। ঠিক আছে, খুব সহজ। নিচের যে সাবজেক্ট অর্থাৎ যে বাক্যগুলো আছে আমরা জানি খুব সহজ, আরও এবারের বাক্যগুলো আরও বেশি সহজ। আপনি এখানে যে বাক্যগুলো দেওয়া আছে এগুলো দিয়ে উপর টেবিলটা আমরা প্র্যাকটিস করব। আমি এগুলো বাক্যগুলো একবার পড়ে নিচ্ছি। আই উইল বি এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আই উইল বি আ গুড স্পিকার, আমি একজন বক্তা হব। ইউ উইল বি আ প্রেজেন্টার, তুমি একজন উপস্থাপক হবে। ইউ উইল বি ইন্টারেস্টেড, তুমি আগ্রহী হবে। দে উইল বি পলিটিশিয়ান, তারা রাজনীতিবিদ হবে। ইট উইল বি বিউটিফুল, ইহা সুন্দর হবে। মাহি উইল বি আ গুড গার্ল, মাহি একজন ভালো বালিকা হবে। দে উইল বি ইন্সপায়ার্ড, তারা অনুপ্রাণিত হবে। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন এই 8টি সেন্টেন্স দ্বারা আমরা উপরে টেবিলটা সুন্দর করে প্র্যাকটিস করব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের এই বইটাতে এবারে কিভাবে জানি যেখানে আমরা ল সংযুক্ত লিখেছি সেখানে এটা মিসিং হয়েছে, ঠিক আছে। আল্লাহ আমাদের ক্ষমা করুক, ফ্রন্টটা মিসিং হয়ে গেল একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায়। আচ্ছা, তারপরে এখানে যে টেবিল আছে এই টেবিল তো আপনাদের একেবারে উপরের যারা টেবিলটা প্রপারলি প্র্যাকটিস করবে তাদের জন্য খুব সহজ হবে বাক্যগুলো লেখা। আশা করে ট্রাই করতে হবে, যে ট্রাই করবে সে এগিয়ে যাবে, ট্রাই না করলে আপনি পিছিয়ে পড়বেন, ঠিক আছে। আপনি এই বাক্যগুলো তৈরি করবেন, খুব সহজ। কিন্তু আপনি উপরের সেন্টেন্সগুলো দিয়ে যখন টেবিলটা প্র্যাকটিস করবেন এই বাক্যগুলো লেখা আপনার জন্য উইল বি ভেরি ইজি, আই থিঙ্ক। ওকে, এখন আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় প্র্যাকটিস করি। দেখুন, এর আগে আমরা এগুলো প্র্যাকটিস করেছিলাম। অ্যাকোয়ার, দেখুন উপরে যেই ভার্বগুলো আমরা পড়েছি সেগুলো থেকেই এইখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আগে বলেছি যে ওয়ার্ড শিখে আপনি কখনোই কুল কিনারা পাবেন না যদি না আপনি ওয়ার্ড থেকে ওয়ার্ড তৈরি করার ক্যাপাবিলিটি অর্জন করেন। এখন এখানে দেখুন অ্যাকোয়ার, এখন অ্যাকোয়ার মানে কি অর্জন করা, এটা ইটস এ ভার্ব। এখন এই ভার্ব থেকে কিভাবে নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে সেগুলো এখানে আমরা প্র্যাকটিস করেছি। আপনি একটু খেয়াল করে দেখুন, অ্যাকোয়ার মানে অর্জন করা। এখন অ্যাকোয়ারমেন্ট মানে কি অর্জন, এটার মধ্যে কিন্তু আমরা বাংলা লিখি নাই, এগুলো আপনি নিজ থেকে বাংলাটা বানাতে হবে। এটাই হচ্ছে টেকনিক, তখনই কিন্তু আপনি ওয়ার্ড শেখার একটা কুলকিনারা পাবেন।
ঠিক আছে, দেখেন অ্যাকোয়ার মানে কি অর্জন করা, তাহলে অ্যাকোয়ারমেন্ট এটা কি অর্জন, আর অ্যাকোয়ার্ড কি হবে একটা গুণ, এটা দুষ্গুণ অবস্থা হবে। অ্যাকোয়ার মানে কি অর্জিত, ঠিক আছে তাই না। অ্যাডাপ্ট মানে কি খাপ খাওয়ানো, তো অ্যাডাপ্টিবিলিটি কি হবে, ঠিক আছে খাপ খাওয়ানোর যোগ্যতা এরকম হতে পারে। অ্যাডাপ্টেবল মানে কি যোগ্য এরকম হতে পারে, ঠিক আছে খাপ খাওয়ার যোগ্য। অ্যাডাপ্টেবল যে আই অ্যাম অ্যাডাপ্টেবল, ইউ আর অ্যাডাপ্টেবল, ঠিক আছে। অ্যাডাপ্টিবিলিটি যেরকম তোমার অ্যাডাপ্টিবিলিটি, ইউর অ্যাডাপ্টিবিলিটি ইজ নট সো গুড, তোমার খাপ খাওয়ানোর যোগ্যতাটা ঠিক তেমন ভালো নয়, ঠিক আছে। তারপরে দেখুন অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট মানে কি খাপ খাওয়ানো, মানিয়ে নেওয়া। অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেবল যেরকম ইউ আর অ্যাডজাস্টেবল, ইউর অ্যাডজাস্টমেন্ট তোমার খাপ খাওয়ানোর যোগ্যতা এরকম। তারপর দেখুন আগু মানে তর্ক বিতর্ক, আর্গুমেন্ট মানে তর্ক বা আর্গুমেন্টেশন তর্ক বিতর্ক, তার আর্গুমেন্টেটিভ মানে তর্কমূলক, আর্গুমেন্টলি মানে তর্কমূলকভাবে এরকম। তারপরে দেখুন কনফার্ম মানে নিশ্চিত করা, কনফার্মেশন মানে নিশ্চিত, কনফার্মড সুনিশ্চিত, কনফার্মেশন মানে কি নিশ্চয়তা, আর কনফার্মড মানে কি সুনিশ্চিত। বানাতে হবে অর্থগুলো আপনাকে, ঠিক আছে। এনকারেজ মানে কি উৎসাহ বা সাহস বা উৎসাহ দেওয়া, এনকারেজমেন্ট সাহস, এনকারেজিং সাহসী বা এরকম, এনকারেজড সাহসী এরকম হতে পারে। তারপর এনকারেজিংলি সাহসিকতার সাথে, ঠিক আছে না। ইনকর্পোরেট সম্মিলিত করা, ইনকর্পোরেশন ইনকর্পোরেশন হতে পারে সম্মেলন এরকম। ইনকর্পোরেটেড সম্মিলিত প্রয়াস এরকম। ইনকর্পোরেশনালি সম্মিলিত প্রয়াসে বা সম্মিলিতভাবে। জাস্টিফাই জাস্টিফিকেশন, জাস্টিফাইড জাস্টলি। তারপরে দেখুন অর্গানাইজ অর্গানাইজেশন, অর্গানাইজড, স্পেশালাইজ স্পেশালিস্ট, স্পেশালিটি স্পেশালি, স্পেশালাইজ স্পেশালিস্ট, স্পেশালিটি স্পেশালি। তারপরে রিটেইন রিটেইনার, তারপরে ক্যালকুলেট ক্যালকুলেশন বা ক্যালকুলেটর, ক্যালকুলেটিং ক্যালকুলেটিংলি, ঠিক আছে। খুব সহজ না, খুব মজা লাগবে কিন্তু এগুলো সব কিছু আপনার ইংরেজি কথার মধ্যে ইউজ হয়, তাই না। হেজিটেশন, তারপরে কি রিলিফ, রিলিফ দান বা ভিক্ষা, হ্যাঁ। হেজিটেট মানে ইতস্তত বা দ্বিধা করে, হেজিটেশন বা হেজিটেন্সি, হেজিটেশন, হেজিটেটিভ হেজিটেটিভলি, কনসালটেশন বা কনসালটেন্ট, কনসালটেটিভ কনসালটেটিভলি। ডেলিভার ডেলিভারেন্স, ডেলিভারলি ডেলিভার, তারপরে ডেলিভারার। এক্সটেন্ড এক্সটেনশন, এক্সটেন্সিভ এক্সটেন্সিবল, এক্সটেনশনালি। ইনভেস্টিগেট ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেবল, ইনভেস্টিগেশনালি। নেগোশিয়েট বা নেগোটিয়েট এরকম উচ্চারণটা, নেগোশিয়েশন এরকম আর কি, নেগোশিয়েট নেগোশিয়েশন। কোয়ালিফাই যোগ্য করে গড়ে তোলা, কোয়ালিফিকেশন বা কোয়ালিটি, কোয়ালিফাইড। আশা করি অর্থগুলো আপনারা বুঝতেছেন এখন, তাই না। রিটায়ার রিটায়ারমেন্ট, রিটায়ার্ড। রিড রিডেন্স, রিডন। ওয়াই ওজন করা মাপা, ওয়াই হোয়াইট হোয়াইট। অ্যাডমিনিস্ট্রেট অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভলি। তারপরে অ্যাটাচ অ্যাটাচমেন্ট, অ্যাটাচেবল বা অ্যাটাচড। বিহেভ বিহেভিয়ার কি বিহেভ মানে আচরণ করা, বিহেভিয়ার মানে কি আচরণ, তাই না। তারপরে কি সেলিব্রেট সেলিব্রেশন, সেলিব্রেটেড। কনভিন্স মানে কনভিন্সমেন্ট, কনভিন্সেবল, কনভিন্সিংলি। ডিসঅ্যাগ্রি ডিসঅ্যাগ্রিমেন্ট, ডিসএগ্রিবল। তারপরে এস্টাবলিশড এস্টাবলিশমেন্ট, এস্টাবলিশড প্রতিষ্ঠিত সংস্থা। আচ্ছা ইগনোর ইগনোরেন্স, ইগনোরান্ট, ইগনোরেন্টলি। কি ডেস্টিনি ভাগ্য নির্ধারণ করা, ডেস্টিনেশন, ডেস্টিটিউট। তারপর কি ইনসিস্ট ইনসিস্টেন্স, জিত বা ইনসিস্টেন্ট, জেদি, তুমি খুব ইনসিস্টেন্ট। যদি বলি তুমি খুব জেদি তাহলে কি ইউ আর ভেরি ইনসিস্টেন্ট, জেদি। আবার স্টাববার্ন, স্টাববার্ন অর্থ জেদি। পার্সো অনুসরণ করা, পার্সুয়ারেন্স, পার্সুয়ান্ট। তারপর ডেস্ট্রয় ডিস্ট্রাকশন, ডিস্ট্রাক্টর, ডিস্ট্রাকটিবল বা ডেস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিবল, ডিস্ট্রাকটিভলি। স্পেসিফাই স্পেসিফাই, স্পেসিফিকেশন, স্পেসিফাইড, স্পেসিফিক্যালি। ওয়ার্ম ওয়ার্মিং, ওয়ার্মড, ওয়ার্মিংলি।
যেটা ওয়ার্ম ওয়েলকাম বলি না আমরা, ঠিক আছে, নাকি সরি এটা হচ্ছে ওয়ার্ন, ওয়ার্ন এটা সতর্ক, সরি ওয়ার্ন, ওয়ার্নিং, ওয়ার্ন, ওয়ার্নিংলি, চোখেও কিছু কম দেখি নাকি এত ছোট ছোট ওয়ার্ড। অ্যাকিউজ অভিযুক্ত করা, দোষারোপ করা, অ্যাকিউজ, অ্যাকুজার, অ্যাকুজাটরি, অ্যাকুজিংলি, তারপর অ্যাডমায়ার, অ্যাডমিরেশন, অ্যাডমায়ার, অ্যাডমায়ারেবল, অ্যাডমারেবলি, অ্যাডমিট প্রবেশন অফ দ্য অ্যাডমিটেন্স, অ্যাডমিটেড, অ্যাডমিটেডলি, অ্যাডপ্ট, অ্যাডাপশন বা অ্যাডাপ্টেড, অ্যাডাপটিভ, অ্যাডাপটিভলি, অ্যানাউন্স, অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সার, তারপরে কি আছে অ্যাপোলজি, অ্যাপোলজিস্ট, ক্ষমা প্রার্থী, আই এম অ্যাপোলজিস্ট, এরকম। অ্যাপ্রোভ অনুমোদন করা, অ্যাপ্রোভাল, অ্যাপ্রোভার, অ্যাপ্রোভেবল, অ্যাটেন্ড, অ্যাটেন্ডেন্স বা অ্যাটেনশন, অ্যাটেন্ডান্ট, অ্যাটেন্ডেন্টিভ, অ্যাটেন্টিভলি, কমিট অস্বীকার করা, কমিটমেন্ট, কমিটেড, ক্রিটিসাইজ সমালোচনা, ক্রিটিসিজম, ক্রিটিসাইজেবল, ক্রিটিক্যালি, ডিজার্ভ, ডিজার্ভস, ডিজার্ভিং, ডিজার্ভলি, ঠিক আছে। সময় তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। এখন চলে আসছে আমরা প্রিপোজিশনের পার্টে। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, একেবারে সহজ এক্সাম্পল দিয়ে দিয়ে লেখা আছে, আপনি একবার পড়লেই বুঝতে পারবেন, খুবই সহজ। দেখেন অ্যাট কোথায় বসে, নির্দিষ্ট স্থানে কিভাবে হয়, আই এম অ্যাট নাও, অ্যাট দ্য এজ, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট নাইট, অ্যাট মর্নিং, ইন দ্য মর্নিং, অ্যাট ফার্স্ট, অ্যাট লাস্ট, ঠিক আছে। অ্যাট কোথায় কোথায় বসে আপনি, আমরা সহজ উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছি, অ্যাবাভ, অ্যাপোজিট, তারপরে অ্যাবাউট, অ্যাক্রস, অ্যাগেইনস্ট, ঠিক আছে। এগুলো নিয়ে কিন্তু আপনাকে থিসিস করতে হবে, পড়তে হবে বারবার। খুবই সহজ, খুবই সহজ, একেবারে বাংলা অর্থ সহ দেওয়া আছে, দেখলেই বুঝতে পারবেন, একেবারে ইজি। এখন দেখেন আমি এত কষ্ট করে এভাবে সাজালাম, এখন যদি আপনি একটু পড়তে পারেন না, এক মায়ের সন্তান এত সুন্দর করে লিখে রাতের রাত সময় নষ্ট করে এইভাবে লিখতে পারলো, আর আপনি যদি একটু কষ্ট করে যদি না পড়তে পারেন তাহলে কি হবে বলুন, ঠিক আছে। এত সহজ, মনে করি যে উইদাউট একটা প্রেপোজিশন, ব্যতীত বা ছাড়া, যে উইদাউট মানি, উইদাউট ওয়াটার, উইদাউট ইউ, ঠিক আছে, ব্যতীত বা ছাড়া, এরকমভাবে। আবার যদি উইদাউটের পরে ভার্ব হয় তাহলে আইএনজি যুক্ত করে বলতে হয়, যেহেতু উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, উইদাউট পারমিশন বা উইদাউট পারমিটিং, এরকম, হ্যাঁ। অ্যাকসেপ্ট অর অ্যাকসেপ্টিং, বাদ দিয়ে বা ব্যতী রেখে বোঝাতে, বরাবর অর্থ বোঝাতে, অ্যালং হয় যেটা গো অ্যালং দ্য রুট, এই রাস্তা বরাবর যাও, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এখানে আছে আমাদের কিছু লার্ন কারেক্ট স্পেলিং, অনিবার্য বা ইনভাইটেবল, কম্পেশন, কম্পেনিয়ন, সহচর বা সঙ্গী, পূর্ব শর্ত মানে প্রি কন্ডিশন, প্রভাব, প্রতিপত্তি, ইনফ্লুয়েন্স, তারপরে অসম্ভব, ইম্পসিবল, এগুলো লিখবেন, হ্যাঁ। বারবার লিখলেই আপনার ভোকাবুলারি এগুলো, আপনার রিডিং প্র্যাকটিসটা সুন্দর হবে, স্পেলিং কারেক্ট হবে। ডিস্টিংগুয়েসড মানে বিশিষ্ট, ডিস্টিংগুয়েস গেস্ট বলি না, যে বিশিষ্ট অতিথিবৃন্দ, এরকম। অবদান, কন্ট্রিবিউশন, হাইপোক্রাইট মানে কপট, ভণ্ড। অ্যাডাল্টারেট ভেজাল, অ্যাডাল্টারেট। এক্সাস্টেড মানে নিঃশেষিত, এক্সাস্টেড। তারপরে আস্তাগফিরুল্লাহ। তারপরে আমরা এখানে আছে কি, রিডিং প্র্যাকটিস উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন, খুবই ইম্পর্টেন্ট। চলেন আমরা একবার একটু পড়ি, হ্যাঁ। কয় মিনিট হয়েছে দেখি তো, ও 18 মিনিট, আচ্ছা কমই আছে। ডেথ ইজ ইনএভিটেবল, আজকে শুধু রিডিংটা পড়বো, দেখি নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব প্রনাউন্সিয়েশন করতে, বাংলা মিনিংগুলো বলে দিতে। রিডিং প্র্যাকটিস উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন। ডেথ ইজ ইনএভিটেবল, everybody knows it, yet everybody forgets it for the sake of life. Again, many become immoral, dying with a smiling face. Many die many times before dying death. Rest is the part of our work. It is essential to take a rest after work. Rest makes the body fresh. A sound sleep is also necessary for a good health. A sound health is a precondition for success. We live in the age of science. We see the influence of science in all spheres of life. Science is our constant companion in our everyday life. We have made impossible things possible with the help of science. The present civilization is the contribution of science. তারপরে কি, mental peace is the real peace. The happiness consulting
in world is not real happiness. If someone thinks that he is happy on poverty can make him unhappy. Happiness lies is in being simple. A hypocrite cannot be happy. It is drizzling. Do not go out now, you will fall sick. Medicine is very scarce in the country. Most of the few which are available are adulterated, so no disease is cured easily. Reading books is a good habit. Books give books give man knowledge. Books teach a man how to distinguish between good and evil. Books bring peace of mind. So it is necessary to cultivate the habit of reading books. তারপরে দেখি কি এসেছে এটা আচ্ছা to love of so it is necessary to cultivate the habit of reading books. The love of a mother is never exhausted, নিঃশেষিত হয় না হ্যাঁ তারপর it never tries. The father may turn his back on a child. Brother and sisters may become deadly enemies, but a mother's love exists in all circumstances. ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস অনুশীলন করলে ভালোই লাগবে তো নেক্সট ক্লাসে আমরা 10 নম্বর ক্লাস আলোচনা করব ইনশাআল্লাহ এখন থেকে প্রতিটা ক্লাসেই আমরা চেষ্টা করব যেহেতু এখন আপনারা এক্সপার্ট হয়ে গিয়েছেন ফর্ম ডিরেকশন বুঝতে পেরেছেন হয়তো যারা রেগুলার ক্লাস করেছেন তাদের জন্য খুব সহজ হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা পরবর্তী ক্লাসের এই ফর্ম নিয়ে আলোচনা করব এই 10 নম্বর ক্লাসে আলোচনা করব খুব চমৎকারভাবে আশা করি ক্লাসটা অনুশীলন করবেন আর অনলাইনে ক্লাস চলতেছে আমাদের সেই ক্লাসগুলো রেকর্ডেড হচ্ছে ইনশাআল্লাহ আমরা যথা টাইমে পাবলিশ করতে চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকবেন আর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন অ্যাজ এ হিউম্যান বিং আই এম নট অ্যাবাউট মিস্টেক আপনাদের কাছে যদি আমার কোনো আপনাদের কোনো অভিযোগ থাকে আমার প্রতি আমাকে ক্ষমা করবেন ঠিক আছে আমি চেষ্টা করব শেষ পর্যন্ত ক্লাসগুলো পোস্ট করে দেওয়ার জন্য আমি আমার মতো করে করছি আমার সব কাজের ফাঁকে ফাঁকে এগুলো করতে হয় ঠিক আছে এটা আমার মেইন প্রফেশন না আপনারাও খুব ভালো করেই জানেন যাই হোক আমার ভুল ত্রুটির জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু